আজকের এই ম্যাচটার জন্য কিন্তু আমরা পুরো গোটা ভারতবাসী খুবই এক্সাইটেড ছিলাম। তার উপরে যেহেতু রবিবার পড়েছে, তো কোনো কথাই হবে না। আর আজকের দিনটা কিভাবে কাটালাম আগে চলো সেটাই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আমি নেহা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল তখন 7:30 বাজে। আমি আর মা মিলে চলে এসেছিলাম এলগিন রোডে ডাক্তার দেখানোর জন্য। প্রথমেই ভেবেছিলাম নেতাজি ভবনে ঢুকে ভেতরটা তোমাদেরকে দেখাবো। তারপরে যখনই শুনলাম যে ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আর ঢুকিনি। ঠিক তার অপোজিটেই ডক্টর প্রশান্ত ব্যানার্জির এই হোমিওপ্যাথি ক্লিনিকটা আছে। এখানে কিন্তু অনেক মানুষ আসে। আমার না ছোটবেলা থেকে অ্যালোপ্যাথি একদমই স্যুট হয় না, তাই ঠিক করলাম যে আবার হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যেই থাকবো। যাই হোক, ডাক্তার দেখানো কমপ্লিট করে এখানে বাইরে বেরিয়ে এসে একটা বাবুজি কেক খাচ্ছিলাম। তবে এই বাবুজি কেকের স্বাদটা না আর আগের মতো নেই। কেমন কেমন যেন একটা লাগছিল খেতে, কিন্তু অনেকটাই সকালে যেহেতু বেরিয়েছি, বাইরের খাবারও অ্যাভয়েড করতে চাইছিলাম, তাই কি আর করবো, বাধ্য হয়ে আমি এটা খাচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি, মা আর আমার এক মাসি এসেছিল। তিনজনই আজকে ডাক্তার দেখিয়েছি। বিগত 1-2 মাস ধরে শরীরে অনেক বেশি উইকনেস ফিল হচ্ছিল, আর তার সাথে আরও কিছু সমস্যা হচ্ছিল বলে আর থাকতে না পেরে মায়ের সাথে আজকে ডাক্তার দেখাতে চলে গেছিলাম। আর এদিকে দেখো, বাইরে রোদ দেখে মনেই হচ্ছে না যে এখনো গরমকাল পড়েনি। যা গরম ছিল কিছু আর বলার নেই। রাস্তার অবস্থা দেখে তো মনে হচ্ছে গরমকাল পড়লে আমাদের কি যে অবস্থা হবে ভগবানই জানে। সত্যি আজকে অনেকটা বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছিলাম। সকাল 6টায় যেহেতু আমি আর মা মিলে বেরিয়েছিলাম, তাই কোনো কিছুই সেরকম খাওয়া হয়নি কেকটা ছাড়া। তাই ভাবলাম ঘরে এসে আগে একটু কিছু টিফিন করে নিই। আর ঘরে আসতে আসতেও প্রায় 1:45 বেজে গেছিলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে স্নান করে নিয়েছিলাম। আর আমি যে সিরামটা ইউজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে বোতলটা প্রায় শেষই হয়ে গেছে। আর এই টোনারটা ইউজ করি, এই গুড ভাইবসের টোনারটাও খুব ভালো। আর আজকের লাঞ্চে ছিল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে শুক্তো। কোনো এক সময় পারলে তোমাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব, দারুণ হয় খেতে। আর তার সাথে ছিল মাছের পাতলা ঝোল। মা এটা সজনে ডাঁটা, আলু আর বড়ি দিয়ে করেছিল। খাওয়া শেষ করে আমি ডট অ্যান্ড কিয়ের সানস্ক্রিনটা অ্যাপ্লাই করছিলাম। আমার এটা 2-3টে বোতল অলরেডি শেষ হয়ে গেছে। সত্যি এটা খুব ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। আর আজকে ফাইনালি যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম, সেই সময়টা চলেই এসছে। ও লাভলি লাভলি। আর এদিকে কিন্তু সৌরভ আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল, যেহেতু খেলা ছিল, মানে কাজ শেষ করেই এসেছিল। আর আসার সময় বাড়িতে সবার জন্য আইসক্রিম এনেছিল। তবে দুঃখের সহিত আমি এই আইসক্রিমটা খেতেই পারিনি, আমার আবার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছিলো। তাই আমার ভাগেরটা মাকেই দিয়ে দিয়েছিলাম, মাই এটা খাচ্ছিল। এদিকে ডাক্তার আমাকে যেহেতু একটু হাঁটা চলার মধ্যে থাকতে বলেছে, সকালে যেহেতু ওঠা হয় না, তাই বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। আর বাড়ি ফেরার পথে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিল। ভাই এই দোকানটা থেকে খাবার কিনছিল, সাথে আমাকেও বলছিল যে দিদি তুমি কখনো এখান দিয়ে ট্রাই করো, খাবার ভীষণ ভালো। এটা আমাদের মেন রাস্তার ওপরেই পড়ে দোকানটা। আর তার সাইডেই দেখছিলাম খেলা চলছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ খেলাও দেখলাম। আর এখানে বাচ্চাটা ভাইয়ের সাথেও খেলা করছিল। যাই হোক, বাড়ি এসে এখানে দেখি অলরেডি ম্যাচ শেষ হয়ে গেছে, আর ম্যাচ জিতেও गए इंडिया। तो বেশ ভালোই লাগছিল। छोटा सा पार्टनरशिप किया, वो वहां से पूरा गेम का मोमेंटम चेंज हुआ। एक और बड़ा टूर्नामेंट, एक और अनबीटन टूर्नामेंट, क्या मायने रखता है आपके लिए करियर के स्टेज में? बहुत ही मायने रखता है कि इंडिया के लिए आप खेल रहे हो और चैंपियंस ट्रॉफी जीत रहे हो। আর খেলা দেখতে গিয়ে তো এখানে রাতের খাবারের কথা ভুলেই গেছিলাম। অনেকদিন ধরে যেহেতু মায়ের কাছে সাবু খেতে চেয়েছিলাম, তাই মা বলল চল আজকে রাতের ডিনারে সাবুই খাই। এখানে আমি, মা, দিদি মিলে দুধ সাবু খেয়েছিলাম, সাথে মাসি মেশোও খেয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো।